দশমিক টাটা। এই যে বুয়ার সেই গৌতমসের প্রথম দোকানটা এটা বলছিল এটা প্রথম দিন। গুড মর্নিং। আমরা যাচ্ছি রানাঘাট। রানাঘাটে আমার মায়ের দিকের মাসতুতো বাড়ি, ওখানে তার মাসতুতো দাদারা আছে। আর বিশেষ বিষয় হচ্ছে এটা একটা রাজবাড়ি, অনেক দিনের পুরনো রাজবাড়ি। তো আমি নিজেও জানতাম না যে আমি রাজার বংশধর। তো যাচ্ছি দেখতে আমরা সপরিবারে। অ্যারাউন্ড 3 ঘন্টা লাগবে। 7:15 বেরিয়েছি। প্রথমে প্ল্যান হয়েছিল ভোর 5টায় বেরোবো, তারপরে 6:30। আলটিমেটলি 7:15 বেরোনো হলো। আর খুবই এক্সাইটেড, মনে হচ্ছে যেন অনেক সামনে থেকে বেশ অন্তরঙ্গভাবে দেখা হবে, রাজকীয়ভাবে দুর্গা ঠাকুর বা দুর্গা পুজো কীভাবে পালন করা হয়। মায়ের থেকে একটু শুনে নেব, মা কে এবং এদের একটু বংশের ব্যাপারটা বলো। মাসিরা হচ্ছেন ব্রাহ্মণ, গাঙ্গুলি বাড়ি। এটা হচ্ছে হিজুলির, এরা বড় জমিদার, গাঙ্গুলি জমিদার বাড়ি। তা আমি এই বাড়িতে বিয়ের আগেও এসেছি, বিয়ের পরেও এসেছি, কিন্তু খুব মাসি আমাদের ভীষণ ভালোবাসত। হিজুলি 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 রানাঘাটের হিজুলি জমিদার বাড়ি, গাঙ্গুলি বাড়ি, সবাই জানে, বিখ্যাত। এদের বংশ পরম্পরায় পুজো হয়ে আসছে, পূজার দালানে। তা এখন বড়দের মধ্যে যিনি আছেন তার নাম প্রতাপ গাঙ্গুলি। প্রতাপ গাঙ্গুলি, হ্যাঁ, তার নামেই পুজোটা হয় এখন। তোর কাছে গিয়েছিল চিঠি, তার মধ্যে প্রতাপ গাঙ্গুলির নাম ছিল, গৌরী পাঠিয়েছিল। রাবটি দেখি নীল পলিশ গুলো, খুব সুন্দর লাগানো হচ্ছে। সকালে টাইম ছিল। আচ্ছা, 3 ঘন্টার জার্নির জন্য এখানে খাস্তা, কচুরি, সিঙ্গারা আর জল আর কোল্ড ড্রিঙ্কস দেওয়া হয়েছে। হ্যাঁ, তাই তো, ওই ব্যাগটা আছে। আর আমরা সবাই মিলে একসাথে বেশ সুন্দর মজা করতে করতে যাচ্ছি। শম্ভু তো গেছিল আমাদেরকে নিয়ে। হ্যাঁ, সমুদ্র উঠেই বললো সেখানেই তো ব্যথা, বাবার একটু কাঁধে ব্যথা, কিন্তু তাও স্পিরিটে যাচ্ছে। ওকে, জার্নিটা যতদূর সম্ভব ক্যাপচার করবার চেষ্টা করব। ড্রোনটাও নিয়েছি, যদি ওখানে ওড়ানো যায় দেখি। ড্রাইভারটার মুখটা দেখাবেন না। এই যে শম্ভুদা, হ্যাপি জার্নি, অল দ্য বেস্ট।
মুগ ডালের খিচুড়ি, কলাই ডালের খিচুড়ি, 5 রকম ভাজা, সাদা ভাত, শুক্তো, ডাল, পোলাও, তরকারি, পায়েস, চাটনি, মাছ। বাপ রে বাপ, এটা কতদিন রোজ? প্রত্যেকদিন? শুধু ষষ্ঠীর দিন মাছটা হয় না। আচ্ছা। ষষ্ঠী মাছ আর শুক্তোটা হয় না। তাতে আর প্রত্যেকদিন কত জনের জন্য আনুমানিক হয়েছে রান্না? ওটা কোনো ঠিক নেই। এখন 100 জনের উপরে 150 জনের উপরে যেমন লোক আসে হয়ে যায়, তো ফুলিয়ে যায়। আচ্ছা। এইটাই ব্যাপার। আর ওই হচ্ছে রান্না। রাজা খাবার কি